থাইরয়েডের সমস্যা নেই এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল আছে। তো থাইরয়েড আমাদের এখন বর্তমান সমাজে প্রায় 70 থেকে 80% মানুষজনের মধ্যে দেখা যায়। তো এরকম সমস্যার সম্মুখীন আমি প্রতিদিনই কাস্টমারদের কাছ থেকে শুনতে পাই যে আগে একটা অন্যরকম ডোজ খাচ্ছিলেন। ধরুন আপনি কোনো কাস্টমার এসে আমাকে বলেন যে আমি 50 পাওয়ারের কোনো থাইরয়েডের ওষুধ খাচ্ছিলাম, তো অন্য ডাক্তার দেখেছি তিনি কমিয়ে সেটা 37.5 বা 25 পাওয়ারে করে দিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা কি করব, কোশ্চেনটা আমাদের কাছে চলে আসে। এবং যেহেতু ডাক্তার দিয়েছেন, চেঞ্জ করে দিয়েছেন, তখন সেখানে আমরাও কিছুটা হলেও দ্বিধায় পড়ে যাই যে কী করা উচিত এই মুহূর্তে, কারণ থাইরয়েডের আগের ডোজটি সেহেতু কমপ্লিট হয়নি। তো সেই নিয়ে আজকের এই ভিডিও। আপনারা থাইরয়েডের ওষুধ কীভাবে খাবেন এবং ডোজ কখন পরিবর্তন করবেন, কখন পরিবর্তন করবেন না, এবং সেটি পরিবর্তন করলেও কীভাবে সেটা পরিবর্তন করতে হবে। তো ধরুন আপনি কোনো একটা থাইরয়েডের ওষুধ খাচ্ছেন যেখানে আপনার থাইরয়েডের ওষুধের পাওয়ার রয়েছে 50 mcg। তো আপনি কোনো একটা কারণে এটা অন্য কোনো ডাক্তারের কাছে গেলেন, সেখানে আপনার সমস্ত ডিটেলস দেওয়ার পর ডাক্তার আপনার থাইরয়েড ওষুধের পাওয়ারটি কমিয়ে দিয়ে 37.5 অথবা 25 mcg করে দিলেন। তো সেক্ষেত্রে আপনার 50 পাওয়ারের ওষুধটা অর্ধেক খাওয়া হয়েছে, অর্থাৎ একটা বোতলে আপনার 4 মাসের অর্থাৎ 120 পিস ট্যাবলেট থাকে, সেখানে আপনার 60 পিস ট্যাবলেট খাওয়া হয়েছে, তারও 60 পিস বাকি রয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো প্রথমেই বলে রাখি, যখন কোনো ডাক্তারবাবু আপনাকে থাইরয়েড অর্থাৎ থাইরয়েড স্পেশালিস্ট যখন আপনাকে কোনো থাইরয়েডের ওষুধ দেবেন, তখন সেক্ষেত্রে আপনার থাইরয়েড টেস্ট করার পরে সেই পাওয়ারটি দেয়। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে যে পাওয়ারটি দেওয়া হয়েছে অর্থাৎ 150 mcg সেটি সম্পূর্ণ কোর্সটি কমপ্লিট করতে হবে, এবং কমপ্লিট করার পরে আপনাকে আবার থাইরয়েড টেস্ট করতে হবে। তারপরে গিয়ে আপনার থাইরয়েডের লেভেল অনুযায়ী ডাক্তারবাবু আপনার জন্য স্থির করবেন যে আপনার পাওয়ারটি বাড়বে না আরও কমবে। তো সেক্ষেত্রে আজকে বিশদ বিবরণ আমরা জেনে নেব। থাইরয়েড প্রতিস্থাপনকারী ওষুধ যেমন লিভোথাইরক্সিন বা লিভোথাইরক্স বা থাইরক্সিন এর ডোজ অত্যন্ত সংবেদনশীল। এই ওষুধের ক্ষমতার সামান্য হেরফের হলেও শরীরে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কেন ডোজ পরিবর্তন করা হয়? একজন চিকিৎসক সাধারণত রক্তের থাইরয়েড হরমোন TSH, ফ্রি T3, ফ্রি T4 পরীক্ষা করে ফলাফল পাওয়ার পর রোগীর অবস্থা বুঝে ডোজ পরিবর্তন করেন। যদি আগের ডোজে রোগীর রক্তে TSH এর মাত্রা খুব কমে যায়, অর্থাৎ হাইপারথাইরয়েডিজমের দিকে ঝুঁকছে, তখন ডোজ কমানো হয়। এর মানে হলো শরীর প্রয়োজনের তুলনায় বেশি হরমোন পাচ্ছে। ডোজ বাড়ানোর কারণ কি থাকে? যদি TSH এর মাত্রা খুব বেশি থাকে তবে ডোজ বাড়ানো হয়। যদি আগের ডোজ শেষ না করেই কম পাওয়ারে ওষুধ খাওয়া শুরু হয় তবে কি হবে? সাধারণত পুরনো ওষুধের ডোজ ফেলে দেওয়া হয় না, কিন্তু আপনি যদি ভুলক্রমে বেশি পাওয়ারে ওষুধ শেষ না করেই কম পাওয়ারে ওষুধ খাওয়া শুরু করেন, তবে যে প্রভাবগুলো দেখা যেতে পারে সেগুলো হলো, প্রথম কয়েক সপ্তাহ বা মাসে খুব একটা বড় ধরনের সমস্যা নাও হতে পারে, কারণ লিভোথাইরক্সিন বা থাইরক্সিন ওষুধের কার্যকারিতা ধীর গতিতে হয়। যেহেতু আপনি কম পাওয়ারের ওষুধ খাওয়া শুরু করেছেন, তাই আপনার শরীরে প্রতিদিনের লিভোথাইরক্সিনের সরবরাহ কমে যাবে। আপনার রক্তে আগের চেয়ে বেশি ডোজের কারণে কিছুটা অতিরিক্ত হরমোন সঞ্চিত থাকতে পারে, যা প্রথম দিকে ঘাটতি পূরণ করবে। দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে এটা। কয়েক সপ্তাহ পর এর দেখা যেতে পারে হাইপোথাইরয়েডিজমের লক্ষণ ফিরে আসা। কম পাওয়ারের ওষুধ দীর্ঘদিন খেলে TSH এর মাত্রা আবার বাড়তে শুরু করবে। এর ফলে আবার হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলো ফিরে আসতে পারে। অতিরিক্ত ক্লান্তি ও অবসাদ, ওজন বৃদ্ধি, শুষ্ক ত্বক এবং চুল পড়া, মনোযোগের অভাব এবং স্মৃতিশক্তি হ্রাস। আপনার শরীরের হরমোনের মাত্রা অনিয়ন্ত্রিত হয়ে গেলে আপনার চিকিৎসক সঠিক ডোজ খুঁজে বের করতে বিভ্রান্ত হতে পারেন। সঠিক নিয়মটি কি? চিকিৎসক যখন ডোজ পরিবর্তন করেন তখন পুরনো ডোজ সম্পূর্ণ বন্ধ। নতুন ডোজ শুরু করার অর্থ হলো পুরনো অর্থাৎ বেশি পাওয়ারের ট্যাবলেটগুলো অবিলম্বে বন্ধ করে দিতে হবে। নতুন ডোজ শুরু করতে গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কম পাওয়ারের নতুন ট্যাবলেটগুলি পরের দিন থেকেই শুরু করতে হবে। কিন্তু এখানে মনে রাখতে হবে যে আপনার থাইরয়েড পরীক্ষা হওয়ার পরেই যেন এটা হয় যে পুরনো বেশি পাওয়ারের ডোজ বন্ধ করে নতুন পাওয়ারটা চালু করবেন, কিন্তু থাইরয়েড পরীক্ষা না করে সেটি কখনোই করতে যাবেন না। পুরনো অবশিষ্ট ট্যাবলেটগুলো ফেলে দেওয়ার দরকার নেই, এটি ভবিষ্যতের জন্য রেখে দেওয়া যেতে পারে, কারণ প্রয়োজন হলে ডাক্তার আবার পুরনো ডোজে ফিরে যেতে পারেন বা ডোজ মিলিয়ে খেতে বলতে পারেন। যদি আপনি ইতিমধ্যেই কম পাওয়ারের নতুন ওষুধ খাওয়া শুরু করে থাকেন তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনার বর্তমান পরিস্থিতি অবিলম্বে আপনার চিকিৎসককে জানান, তিনি নিশ্চিন্ত করবেন যে আপনি এখন থেকে যেন শুধুমাত্র নতুন বা কম পাওয়ারের ডোজটি গ্রহণ করেন। এখন থেকে নিয়মিতভাবে প্রতিদিন সকালে খালি পেটে শুধুমাত্র কম পাওয়ারের নতুন ডোজটি ব্যবহার করে যান। চিকিৎসক আপনাকে সাধারণত নতুন ডোজ শুরু করার 4 থেকে 6 সপ্তাহ পর আবার রক্ত পরীক্ষা অর্থাৎ TSH এবং অন্যান্য হরমোন
পরীক্ষা করার পরামর্শ দেবেন, যাতে নিশ্চিত হওয়া যায় যে কম পাওয়ারের ডোজটি আপনার শরীরের জন্য উপযুক্ত কিনা। তো মূল কথা হলো এটাই যে আপনার রক্তে থাইরয়েড হরমোনের মাত্রা যেন স্থিতিশীল থাকে, তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। যেহেতু কম পাওয়ার দেওয়া হয়েছে, তাই ধরে নেওয়া যায় আপনার শরীরকে এখন কম হরমোনের প্রয়োজন। ভুল করে আগের ডোজের অবশিষ্ট ওষুধ আর খাবেন না। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে থাইরয়েডের ওষুধের ডোজ কীভাবে পরিবর্তন করতে হয়। তো শেষ আমার বক্তব্য এটি থাকবে যে বেশি পাওয়ারের ডোজ খেতে খেতে হঠাৎ করে নিজে থেকে কখনোই কম পাওয়ারের ডোজের দিকে যাবে না। যদি চিকিৎসক বলেও থাকেন, যদি পরীক্ষা না করে বলেন, তাহলে অবশ্যই আপনি আগে টেস্ট করিয়ে নেবেন থাইরয়েড, এবং তারপরেই কম পাওয়ার হোক বা বেশি পাওয়ার হোক সেই ডোজটি ব্যবহার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।